আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি রেসিপি। আর আজকে আমি বাবুর্চিদের গোপন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর এটা হচ্ছে তেহরির রেসিপি। তো বাবুর্চিদের হাতে তেহরি কেন এত মজা হয় জানেন? আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 8-10টা কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, আর 1 প্যাকেট রাঁধুনি তেহরির মশলা, আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আর মরিচের গুঁড়াটা পরিমাণ মতো কেন বললাম, কারণ অনেকেই আছেন তেহরিতে মরিচের গুঁড়া পছন্দ করেন না, এই জন্যই আর কি। তো আমার কাছে মনে হয় তেহরিতে মরিচের গুঁড়া দিলে একটু আলাদা টেস্ট পাওয়া যায়। তো তারপর আমি এখানে 200 গ্রাম পরিমাণ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ ব্যবহার করেছি, করে ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। আর এখানে আমি কিন্তু কোনো টক দই ব্যবহার করছি না, শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে আমি এই রান্নাটা করছি। আমি কিন্তু বরাবরই টক দইটাকে অ্যাভয়েড করে লিকুইড দুধ দিয়েই তেহরি, বিরিয়ানি, রোস্ট এগুলো রান্না করি। তো আমার কাছে মনে হয় টক দইয়ের চেয়ে লিকুইড দুধ, যেটা আমরা গরম করে রাখি জাল দিয়ে আর কি, এটা দিয়ে রান্না করলে স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। তো আমি প্রথমে প্রেশার কুকারে বেশ ভালোভাবে মাংসটাকে জাল করে নিয়ে তারপরে সিটি দেওয়ার জন্য ঢাকনা লাগিয়ে বসিয়ে দিয়েছি। আর এর পাশে আমি 1 কেজি মাংসের সাথে 1 কেজি চাল দিব। তো চালটা ভালো করে ধুয়ে নিয়ে 7 মিনিট বা 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হয়। তো আমি এখানে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে এখন উপর দিয়ে দিচ্ছি। চালটা একটু ভিজিয়ে রাখলে হয় কি, ভাতটা অনেক সফট হয় এবং একটার সাথে একটা লেগে যায় না। তো এটা কিন্তু বাবুর্চিদের একটা গোপন রেসিপি। আর এখানে আমি এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, তার জন্য তো দেখতেই পেয়েছেন পেঁয়াজটা প্রথমে একটু ভাজি করে নিয়ে তারপরে কিন্তু আমি চিনিটা মিশিয়েছি। আর এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি আমি। তো এই তো পেঁয়াজ বেরেস্তাটা আমি উঠিয়ে নিয়েছি, নিয়ে যে মাংসটা আমি প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছিলাম, সেটাই এখন যে পাতিলে আমি রান্না করব তেহরিটা, ওই পাতিলে দিয়ে নিলাম। আসলে মাংসটা প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নিলে হয় কি, মাংসের ভিতরে সব মশলাগুলো একদম সুন্দরভাবে ঢুকে যায়, আর এই মাংসটা খেতে অনেক মজা হয়। তো তারপর এই তো আমি মাংসে পরিমাণ মতো পানি দিয়ে 2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আর একটু বলক উঠে গেলে আমি আস্তে আস্তে চালগুলো দিয়ে দিচ্ছি। এই চালটা দেওয়ার পরে আমার আর অল্প একটু পানি আছে, সেটাও আমি এখানে অ্যাড করে নিব। আর এখানে কিন্তু আমি পানির পরিমাণটা শিওর হয়ে আপনাদের বলতেছি না, কারণ এটা চালের উপর নির্ভর করে কোন চালে কতটা পানি টানবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে দ্বিগুণ পরিমাণ পানি টানে আর কি। তো এই তো, আর এই পর্যায়ে কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে তেহরির এই যে ভাতটা আর কি, এটা এভাবে করে সাইড থেকে উঠিয়ে মাঝখানে একটু উঁচু করে ঢেকে দিতে হবে, তাহলে দেখা যাবে খুব সুন্দরভাবে ভাতটা হবে। কারণ সাইডে তাপটা কম লাগে গ্যাসের চুলায়, এজন্য এভাবে করে দিতে হয়। তো এরকম দেওয়ার পরে আমি 2-3 মিনিট দমে রেখেছিলাম, রেখে তারপর আমি কেওড়া জলটা দিয়ে নিয়েছি। একেবারেই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো তারপর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভাতটা কতটা ফুটেছে। এখানে কিন্তু 95% ভাত ফুটে গিয়েছে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আরও 15-20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তখন কিন্তু ভাতটা পুরোপুরিভাবে ফুটে যাবে এবং ঝরঝরা হবে। তো এখন আপনাদের দেখিয়ে দিব ভাতটা কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে সকলকে মনে করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।